আমার আমল নামায় যেন হজের সওয়াব লেখা হয়, হজ না করেও। আব্দুল গফুর সাহেব যদি দায়িত্ব পায়, ওখানে যে যদি হজের পক্ষে কথা বলে, যেমন এখন ডক্টর আফাম খালিদ সাহেব বলছে না, 7.5 লাখ 8 লাখ 9 লাখ টাকা লাগতো হজ করতে। উনি দায়িত্ব নিয়েই বলছে সিন্ডিকেট ভেঙে দেওয়া লাগবে। কোন কারণে এত টাকা লাগবে একটা ফরজ হজ করতে? 3.5 লাখ থেকে 4 লাখ টাকা হলে খুব ভালোভাবে হজ করা যায়। আমার পাশের রাষ্ট্র থেকে যাচ্ছে, আর আমরা এখান থেকে 8.5 লাখ 9 লাখ টাকা লাগবে কেন? এ সিন্ডিকেট ভাঙা লাগবে। এইরকম খালিদের মতো মানুষ যদি এদেশে 151 জন তৈরি হয়ে যায়, আর এই রায়টা যদি পাশ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যত মানুষ এদেশে আসবে, আমল নামায় দেখবেন এমনিতেই হজের সওয়াব লেখা হয়ে গেছে। হজ না করে আপনি হাজি, কিয়ামতে আল্লাহ আপনাকে হাজি বলে ডাকবে, বলবেন আল্লাহ আমি তো হজ করিনি। আল্লাহ জবাব দেবেন, বান্দা আমি জানি তুমি হজ করনি। এমন জায়গায় তুমি রায়টা দিয়েছিলে, তোমার রায় পেয়ে লোকটা চেয়ারে বসেছিল। শুধু চেয়ারে বসে নাই, ওখান থেকে আমার একটা ফরজ বিধান হজের পক্ষে কথা বলেছিল। আল্লাহ কিন্তু ফেরেশতা দিয়েও এটা পারে না?